আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 সংবাদে স্বাগত জানিয়ে আপনাদের সাথে রয়েছি আমি সঞ্জিত আক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জাতীয় গণমাধ্যম সপ্তাহে সাংবাদিকদের 14 দফা দাবি বাস্তবায়নের আহ্বান। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। নাজমুল হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে 10ম জাতীয় গণমাধ্যম সপ্তাহের উদ্বোধনী শোভাযাত্রা থেকে সাংবাদিক নেতারা জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, নিয়োগ নীতিমালা, সুরক্ষা আইন সহ 14 দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন আহমেদ আবু জাফর। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্পী হিসেবে ঘোষণা ও সাংবাদিকদের অধিকার নিশ্চিতের দাবি জানান। 1 মে থেকে 7 মে পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে শোভাযাত্রা, বৃক্ষরোপণ, প্রশিক্ষণ ও দাবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারের 2018 সালে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কথা বললেও তারা দুলা দুলিয়ে সাংবাদিকদের মুখ বন্ধ করে তাদের কর খরচ করেছিল। আমরা চাই বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার হিসাবে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করবেন। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা হলে এই সাজ্জাদের মতো সাংবাদিকরা দয়া করে সাংবাদিকদেরকে কঠোর হতে বাধ্য করবেন না। সাংবাদিকরা যদি কঠোর হয় তাহলে কিন্তু আপনাদের কারো আর থাকবে না। অনুরোধ করব, এই দেশ গঠনের ৫-৫০ বছর এদেশের সাংবাদিকদের যেভাবে পেটের ক্ষুধা নিবারণ হয়নি, তেমনি হয়নি সাংবাদিকদের সুরক্ষা। আমরা চাই সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করবেন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন করবেন, সাংবাদিক সুরক্ষার জন্য নীতিমালা প্রণয়ন করবেন, সাংবাদিক নিয়োগ নীতিমালা। এই নীতিমালার ফলে কে সাংবাদিক হবেন এবং কে সাংবাদিক হবেন না তার শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে আমরা সেদিকে সমর্থন জানাই। তবে বিগত দিনে যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস করে সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করুন। এই নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হলে অপসাংবাদিক ভুয়া সাংবাদিকতার মতো যে একটি কালো অধ্যায় সেটি চিরতরে বাংলাদেশ থেকে নির্মূল হবে যদি সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN 24 ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। আবারও দেখা হবে কোনো এক নতুন সংবাদে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বিডি মেঘনা নিউজ 24।